পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ সহ ৩ বাহিনীর সর্বোচ্চ ক্ষমতা এখন ফিল্ড মার্শাল অসীম মুনিরের হাতে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে দেশটির প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস সিডিএফ হিসেবে ৫ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। সেনাপ্রধানের দায়িত্ব তিনি আগের মতোই পালন করবেন। নতুন সিডিএফ পদটি সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে তৈরি হয়েছে। এর ফলে আগের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি বাতিল হয়েছে এবং ৩ বাহিনীর সমন্বিত কমান্ড এখন মুনিরের হাতে কেন্দ্রীভূত হয়েছে। সিডিএফ পদ পাকিস্তানের জাতীয় কৌশলগত কমান্ড, পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার তত্ত্বাবধান সরাসরি পরিচালনার ক্ষমতা দেয়। ফলে সামরিক কাঠামোয় অসীম মুনির এখন সবচেয়ে ক্ষমতাধর কর্মকর্তা হিসেবে বিবেচিত হচ্ছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নতুন আইনে তাকে প্রেসিডেন্টের মতো আজীবন আইনি সুরক্ষা দেয়া হয়েছে। মেয়াদ শেষে পুনরায় দায়িত্ব নিতে চাইলে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে জানালেই তা সম্ভব হবে, যা প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকরা। সংশোধনী অনুযায়ী ভাইস চিফ অফ আর্মি স্টাফ নিয়োগের সুপারিশও এখন করবেন সিডিএফ, যা আগে ছিল বেসামরিক সরকারের নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের মতে সামরিক বাহিনীর ওপর বেসামরিক নজরদারির ক্ষমতা আরও সংকুচিত হয়েছে। ফিল্ড মার্শাল উপাধি পাওয়া অসীম মুনির এখন একযোগে সিডিএফ, সেনাপ্রধান এবং 5 স্টার ফিল্ড মার্শাল ৩ শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। পাকিস্তানের ইতিহাসে তিনিই দ্বিতীয় ফিল্ড মার্শাল। এর আগে ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেশের নেতৃত্ব দেয়ায় সামরিক শাসক আইয়ুব খান এই উপাধি পেয়েছিলেন। সব মিলিয়ে অসীম মুনির পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক ব্যক্তিত্ব হিসেবে সামনে এসেছেন, যার হাতে রয়েছে ৩ বাহিনী ও পারমাণবিক কমান্ড সহ প্রায় সব গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।